মিয়ানমারে অনলাইন প্রতারণা ও অবৈধ ক্যাসিনো সাম্রাজ্যের কুখ্যাত মাফিয়া মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। বিবিসি জানিয়েছে, এই মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকরও করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানা অপকর্মের মধ্য দিয়ে প্রায় $১৪৪ কোটি অবৈধ আয় করেছিল এই অপরাধ চক্র। মিং পরিবার ছিল মিয়ানমারের শান প্রদেশের সীমান্ত শহর লাওয়াক্কাইংয়ের অন্যতম ক্ষমতাধর গোষ্ঠী। দরিদ্র এই শহরটিকে তারা জুয়া, পতিতাবৃত্তি, অনলাইন প্রতারণার স্বর্গে পরিণত করে, যেখানে হাজার হাজার মানুষকে পাচার করা হতো, জোরপূর্বক কাজ করতে বাধ্য করা হতো। মুক্তিপ্রাপ্তদের ভাষ্য অনুযায়ী এসব সেন্টারে নির্যাতন, মারধর ও টর্চার ছিল নিত্যদিনের ঘটনা। বিবিসি জানায়, সেপ্টেম্বরে মিং পরিবারের সদস্যদের হত্যা, অপহরণ, অনলাইন জালিয়াতি, জুয়া ব্যবসা সহ গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে চীনের ঝেজিয়াং প্রদেশের এক আদালত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২০২৩ সালে মিয়ানমারের এক জাতিগত বিদ্রোহী জোট লাওয়াক্কাইং দখল করলে মিং পরিবারের ক্ষমতার অবসান ঘটে। সদস্যদের আটক করে চীনের কাছে হস্তান্তর করা হয়। চীনের সর্বোচ্চ আদালত জানায়, মিং পরিবারের অপরাধে ১৪ জন চীনা নাগরিক নিহত ও বহু মানুষ আহত হন। পরিবারের প্রধান মিং শুয়েচাং ২০২৩ সালে গ্রেফতার এড়াতে আত্মহত্যা করেন বলে মিয়ানমার সেনাবাহিনী দাবি করেছিল। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু মিং পরিবারই নয়, বাই পরিবারের ৫ সদস্যকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আর ওয়ে ও লিউ পরিবারের বিচার এখনও চলমান। বিশ্লেষকদের মতে, চীনের এই কঠোর পদক্ষেপ সত্ত্বেও দক্ষিণ পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা পুরোপুরি বন্ধ হচ্ছে না। চীনের নজর এড়াতে স্ক্যাম সেন্টারগুলো ধীরে ধীরে থাইল্যান্ড সীমান্ত, কম্বোডিয়া ও লাওসে সরে যাচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।